This is Papia and welcome to my channel Simple Lifestyle by Papia। তো ইন্ট্রো দেখে আজকে তোমরা বুঝতেই পারছো যে আমি আজকে তোমাদেরকে কিছু প্ল্যান্টস দেখাচ্ছি। তবে এটাগুলো কিন্তু ফুলের গাছ নয়, এগুলো কিন্তু কিছু মেডিসিনাল প্ল্যান্ট উইথ সাম মেডিসিনাল ভ্যালু। তো চলো লেটস গো, আমরা বাইরে যাই। হ্যাঁ, তবে একটা কথা অবশ্যই বলছি, ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করো, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো নমস্কার, টাটা, লাভ ইউ অল। তো লেটস গো। তো আমি দেখো বাইরে চলে আসছি, বাইরে না প্রচণ্ড রোদ, আমি তো ঠিক করে তাকাতে পারছি না। তো এই যে দেখো আমার পাশে যে বাগানটা আছে, এখানে কিন্তু প্রচুর গাছ আছে। তো এটা কিন্তু ভেতরে গিয়েই আমাকে দেখতে হবে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে। টাটা। দেখো প্রথমেই যে গাছটা তোমাদেরকে দেখাচ্ছি, এটার নাম হচ্ছে পাথরকুচি পাতা। তো এই পাতাটা কিন্তু একটু ঠিক টাইপের হয়, আর ধারটা দেখো খাঁজ কাটা এরকম। আর এই পাতা থেকেই কিন্তু অনেক গাছ হয়ে যায়। তো এটার যে ভ্যালু হচ্ছে, এটা কিন্তু তোমার লিভার ফাংশনকে কিন্তু ইনক্রিজ করে, আর কিন্তু ব্লাডে গ্লুকোজের মাত্রাকেও কিন্তু রিডিউস করতে সাহায্য করে। আর এই গাছগুলো কিন্তু কম টেক কেয়ারেই হয়ে যায়। আর নেক্সট হচ্ছে অ্যালোভেরা। তো এখনকার দিনে কিন্তু বাচ্চা বড় বুড়ো সবাই কিন্তু অ্যালোভেরার সম্পর্কে কম বেশি পরিচিত। তো এই গাছের সম্পর্কে আর তোমাদেরকে কী বলবো। তবে এই যে গাছ, মানে এটা যে দেখছো না অ্যালোভেরা, এইটা কাট করলে ভেতরে একটা জেলি বেরোয়। তো ওই জেলিটা থেকেই কিন্তু সব কিছু তৈরি হয়। সেটা তোমার বিউটি প্রোডাক্টস বলো বা এটার জুস করে অনেকে খায়। নেক্সট এটা হচ্ছে বাসক। তো বাসক হচ্ছে সর্দি কাশিতে প্রচণ্ড এফেক্টিভ। বেসিক্যালি যেসব মানে বাচ্চাদের ক্ষেত্রে তো খুব উপকার হয়, যে কাশি কমছে না, সকালবেলা এটা ফুটিয়ে এর সাথে যদি একটুখানি আদা লবঙ্গ একটু মধু মিশিয়ে সেই জলটা খায়, তো কাশি কিন্তু খুব তাড়াতাড়ি কমে যায়। আর নেক্সট এটা হচ্ছে নিম গাছ। তো নিম হচ্ছে যে সমস্ত মেডিসিনাল প্ল্যান্ট আছে, মেডিসিনাল ভ্যালু, তার মধ্যে কিন্তু নিম কিন্তু একদম অন্যতম। তো স্কিনের যে কোনো রকমের ইরিটেশন কিন্তু নিম সারিয়ে ফেলে। হ্যাঁ, যদি তোমার স্কিনে নিম থেকে অ্যালার্জি না হয় তো। আর তবে এটা অনেকেই বলে থাকে কি বাড়িতে নিম গাছ লাগানো ভালো নয়, ভূত প্রেত থাকে। তো আমি বলবো গাইস, এটা টোটালি সুপারস্টিশনস। এখনকার দিনে ভূত প্রেত এসবের কথা একদমই বিশ্বাস করো না, এটা 21st সেঞ্চুরি। ইভেন নিমের ছালটাও কিন্তু খুব উপকারী। তো নিম কিন্তু একদম গোড়া থেকে পাতা সবটাই উপকার করে। আর নেক্সট যে গাছটা তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে তুলসী গাছ। তো তখন তো জানোই তুলসী গাছ মোটামুটি সব মানে কমই সবার বাড়িতে দেখতে পাবে। আর তুলসী গাছ তো হিন্দু বাড়িতে ধরো সকাল সন্ধ্যেটার পুজো করা হয়, সন্ধ্যা দ্বীপও দেওয়া হয়। তাছাড়াও তুলসী পাতাও কিন্তু সর্দি কাশিতে খুব এফেক্টিভ। আর প্রত্যেকটা গাছেরই কিন্তু নিজস্ব একটা মেডিসিনাল ভ্যালু থাকে। দেখো নেক্সট যে গাছটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে ভৃংরাজ গাছ। তো এই যেটা হচ্ছে ভৃংরাজ, সেটার মধ্যে একটা ছোট্ট সাদা ফুল হয়ে আছে। এই গাছটা একটা বা দুটো হয়তো এখন রয়েছে, গাছ প্রচুর ছিল, জানি না কেন এখন পাচ্ছি না। তো যাই হোক, এই গাছটা কিন্তু তোমাদের চুল পড়া বা অসময় চুল যে গ্রে হেয়ার হয়ে যাওয়ার সমস্যাটাকে কিন্তু বাঁচায়। মানে এই পাতার রস কিন্তু বেটে লাগালে কিন্তু ইভেন স্ক্যাল্পটাও খুব ভালো ঠান্ডা হয়, ড্যান্ড্রাফও কিন্তু খুব ভালো রিডিউস হয়ে থাকে। আর প্রত্যেকটা গাছে কিন্তু কোনো না কোনো ভ্যালু রয়েছে, মেডিসিনিয়াল ভ্যালু। তো এই গাছগুলো কিন্তু সহজেই কিন্তু আমাদের আশেপাশে পাওয়া যায়। আর ভিংরাজ গাছ তো দেখবে রাস্তায় চলতে দেখতেই পাবে, ঠিক এরকম গাছগুলো দেখবে ছোটো ছোটো সাদা ফুল হয়ে থাকে। আর তবে একটা কথা অবশ্যই বলবো, সব গাছেরই একটা না একটা মেডিসিনাল ভ্যালু থাকে। তো এটা কম বেশি বাড়িতে মানে ইউজ করতে পারো। যদি অনেক বেশি প্রবলেম হয় বা কারো কোনো অ্যালার্জির প্রবলেম হয়ে থাকে, তো অবশ্যই কিন্তু তোমরা ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে তবেই কিন্তু ইউজ করো। আর এরপর এটা হচ্ছে সন্ধ্যামালতী। সন্ধ্যামালতী যেটাকে আমরা 4 o'clock ফ্লাওয়ার বলে থাকি। এর পাতা, এটা হচ্ছে কোনো উইন্ডেড প্লেসে, মানে কারো আঘাত যদি লেগে থাকে, তো সেখানে কিন্তু এই পাতার রস কিন্তু খুব ভালো উপকার করে। আর এই গাছগুলো প্রত্যেকটাই কিন্তু মানে কম আর কি দেখভাল করলেই হয়ে যায়। এটা হচ্ছে হাড় ভাঙা গাছ। দেখো এইটা এরকম ঠিক লতা টাইপের হয়, মানে খানিকটা ছিঁড়ে গেছে। তো এটা হচ্ছে বলা হয় যে হাড়ের কোনো প্রবলেম হলে, পেইন হলে এটা কিন্তু খুব উপকার করে। তো যাই হোক, আজকে তোমাদেরকে এই গাছগুলোই দেখালাম। আর গাছ দেখো, বাগানটা না কদিন আগে বৃষ্টি হয়ে যাওয়ার জন্য না আরও খুব সুন্দর গ্রিন লাগছে। তো আমাদের আশেপাশে কিন্তু এরকম অনেক গাছই কিন্তু